প্রথম যেটা 81 দাগ কি বলছে দেখো, বলছে নাও দ্যাট, বলছে এখন বিষয়টা এরকম যে শি ইজ লিভিং ইন হার ওন ফ্ল্যাট, যে সে এখন নিজের ফ্ল্যাটে বাস করে মেয়েটা। শি ক্লিনস দ্য উইন্ডোজ, সে পরিষ্কার করে জানালাগুলো। টোয়াইস এ উইক, সপ্তাহে দুবার। ইন দ্য সামার, গ্রীষ্মকালে। অ্যান্ড ওয়ান্স আ উইক, কিন্তু একবার, সপ্তাহে একবার করে। ইন দ্য উইন্টার, শীতকালে। তো এবার আচ্ছা, এবার তাহলে আমরা বলেছিলাম কি যে কোনো ইরর দেখতে গেলে প্রথমে আমাদেরকে কি দেখতে হবে, টেন্সের ব্যালেন্স দেখতে হবে। টেন্সের ব্যালেন্স আমাদের ঠিক আছে কিনা। তাহলে প্রথমে আমি দেখবো যে নাও দ্যাট শি ইজ লিভিং, তাহলে ইজ লিভিং এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ইন হার ওন ফ্ল্যাট, এখন যেহেতু সে নিজের ফ্ল্যাটে বাস করছে, পরের অংশে কি বলছে, পরের সেন্টেন্সে শি ক্লিনস, সে পরিষ্কার করে, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। ইজ লিভিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে মূল টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স। ক্লিনস প্রেজেন্ট টেন্স, জানালা পরিষ্কার করে সপ্তাহে দুবার। ইন দা সামার, গ্রীষ্মকালে। অ্যান্ড ওয়ান্স এ উইক ইন দা উইন্টার, শীতকালে একবার। তাহলে দুটো ভার্ব পেলাম, দুটো বাক্য, দুটো বাক্যের যে ভার্ব সেটা দুটোই হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে টেন্সের ব্যালেন্সে আমাদের কোনো গোলমাল নেই। এবার এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কোন সিজনের আগে, সিজন, SEASON, সিজনস, কোন ঋতুর আগে, কোন ঋতুর আগে আমাদের ডেফিনিট আর্টিকেল দাটা বসবে না, দা বসবে না, বুঝতে পারছো? কোন ঋতুর আগে, যে আমি শীতকালে এখানে যাই, আমি শীতকালে বেশি করে বই পড়ি, আমি শীতকালে বেশি করে এক্সারসাইজ করি, কোনো কালে, কোনো নির্দিষ্ট সিজনে যদি কোনো কাজ করা বোঝায়, ঋতু বললেই তার আগে আমাদের ডেফিনিট আর্টিকেল দাটা বসবে না। তাহলে ভুল কোথায় বলো? একদম। তাহলে কোথায় কোথায় ভুল আছে? সামারের আগে দেখো, সামারের আগে যে দাটা আছে, সামারের আগে দা, এটা হবে না। আর উইন্টারের আগেও দা হবে না, ইন উইন্টার হবে। একদম, গুড গুড। তাহলে এই দুটো কিন্তু আমাদের হচ্ছে না, এই দাটা আর এই দাটা হচ্ছে না। ওকে, তাহলে এখানে গেল। বিষ্ণু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার নেক্সট 82 কি বলছে দেখো। 82 বলছে যে দ্য রিজন বলছে কারণটা, দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড, বলছে দ্য রিজন, কারণটা, হোয়াই হি ওয়াজ রিজেক্টেড, যে কারণে সে রিজেক্ট হয়েছিল, সে কারণটা ওয়াজ বিকজ মানে ছিল, আবার বলছে কারণ, হি ওয়াজ টু ইয়াং, সে খুব ইয়াং ছিল, মানে যুবক ছিল, সে অতিরিক্ত বেশি যুবক ছিল বলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এইবার আচ্ছা, এখানটায় কোথায় ভুল মনে হচ্ছে বলো দেখি। ওয়াজটা হবে না মনে হচ্ছে। ওয়াজটা হবে না মনে হচ্ছে, মানে কোন ওয়াজটা? এই প্রথম যে ওয়াজটা, এই ওয়াজটা বলছি না তো? এই যে এই এখানে এই হির পরের ওয়াজটা। আচ্ছা, প্রথমে একটা ওয়াজ আছে, আমি আরেকবার ভালো করে পড়ে দিচ্ছি, শুনে নে। বলছে যে দ্য রিজন, কারণটা, হোয়াই, যে কারণে। তাহলে এখানে ভালো করে বাক্যগুলো বুঝতে হবে। এখানে যে হোয়াইটা আমাদের আছে, এই হোয়াইটা কাকে ডিফাইন করছে? এই হোয়াইটা কিন্তু একটা কনজাংশন। হোয়াই ডিফাইন করছে হচ্ছে দ্য রিজনকে। তাহলে বলেই দিল যে কারণটা হোয়াই, যে কারণে হি ওয়াজ রিজেক্টেড, তাকে রিজেক্ট করা হয়েছিল, এবং সেই কারণটা, এবার দেখো ভালো করে বোঝো, এই যে হি রয়েছে, এই হি সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে ওয়াজ রিজেক্টেড, এটা হচ্ছে হির ভার্ব। আর এটা আচ্ছা, ওয়াজ রিজেক্টেড এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। গুড গুড, তাহলে প্যাসিভ, সুন্দর। তাহলে কারণটা, যে কারণে সে রিজেক্ট হয়েছিল, তাহলে হির আমরা প্যাসিভ, আমরা অবজেক্ট ধরছি কিন্তু ভার্ব ধরলাম, তো হি অবজেক্টের ভার্ব হচ্ছে, এটা ধরে ফেলেছি। এইবার এই যে ওয়াজটা পেলাম, এই ওয়াজটা কার ভার্ব? ওয়াজটা হচ্ছে এই রিজনের ভার্ব, রিজন সাবজেক্টের ভার্ব। যে কারণে তাকে রিজেক্ট করা হয়েছিল, সেই কারণটা ছিল, ওয়াজ ছিল। তাহলে রিজন সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার, কোনো প্রবলেম নেই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো সমস্যা নেই। এবার বলছে দেখো, এবার বিষয়টা হচ্ছে মাথায় রাখবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে সেম মিনিং, সেম মিনিং এর দুটো ওয়ার্ড, সেম মিনিং এর দুটো ওয়ার্ডস একই বাক্যে বসবে না, সেম বাক্যে, একই বাক্যে বসবে না। ক্লিয়ার? তাহলে এবার বলো ভুল কোথায় আছে।
বিকজটা স্যার হবে না। হ্যাঁ, গুড। তাহলে প্রথমে তো রিজন বলেই দিল, প্রথমে রিজন বলে দিচ্ছে যে কারণটা, যে কারণে সে ব্যর্থ, তাকে রিজেক্ট করা হয়েছিল সেটা ছিল। এবার এবার প্রশ্ন হচ্ছে তাহলে বিকজ আর রিজন সেম হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি রিজন আর বিকজ, BECAUS, বিকজ এই দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে বিকজটাকে বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে বিকজটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবার বিষয়টা হচ্ছে বিকজটাকে আমি তুলবো, কিন্তু বিকজটাকে তুললে আমার বিকজের জায়গায় তো কিছু একটা আনতে হবে, তাহলে হুট করে তো হবে না। কারণটা, যে কারণে তাকে রিজেক্ট করা হয়েছিল ওয়াজ হি ওয়াজ, হয় ওয়াজ এর পরে, তাহলে বিষয়টা হচ্ছে বিকজ তুলে তো এখানে একটা দ্যাট দিয়ে দাও, দ্যাট দিলে ফুল পারফেক্ট। দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ দ্যাট, ছিল যে, কারণটা ছিল যে হি ওয়াজ টু ইয়াং, সে খুবই যুবক ছিল। ক্লিয়ার? হ্যাঁ, একদম ঠিক। যেরকম ধরো আমি বললাম যে সে বাড়ি ফিরে এসেছিল, সে বাড়ি ফিরে এসেছিল, হি রিটার্ন ব্যাক হোম বলবো না, হি রিটার্ন ব্যাক না, হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু হি রিটার্ন ব্যাক বলবো না, কারণ রিটার্ন মানেও ফিরে আসা, আবার ব্যাক মানেও ফিরে, তাহলে রিটার্ন আর ব্যাক একই অর্থযুক্ত শব্দ হয়ে যাচ্ছে, তাহলে সেই কারণে ব্যাকটা হবে না। ওকে, এবার এবার এটা এটা হচ্ছে, তো ওই কারণে আমি বলেছিলাম যে বাক্যের মিনিংটা বুঝলে কিন্তু 99% আমার যে কোনো বাক্যের ভুল খুঁজে বের করা হয়ে যাবে, সেই কারণে মিনিংটা বুঝলে বুঝতে পারবে কোনটা রাখবো কোনটা বাদ দেবো, সবসময় মিনিংটা বুঝতে হবে। ওকে, নেক্সট। তাহলে 83 কি বলছে দেখেনি। 83 বলছে যে ইকোনমিস্টস হ্যাভ প্রেডিক্টেড দ্যাট, বলছে অর্থনীতিবিদরা একের বেশি, দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে নাকি, দেখো ইকোনমিস্ট হচ্ছে সাবজেক্ট কিন্তু প্লুরাল, তাহলে হ্যাভ রয়েছে ঠিকই আছে, আর হ্যাভ প্রেডিক্টেড কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ইকোনমিস্ট হ্যাভ প্রেডিক্টেড, অর্থনীতিবিদরা এটা প্রেডিক্ট করেছে, এটা আন্দাজ করেছে, দ্যাট যে, নতুন বাক্য শুরু হচ্ছে, দা কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ, বলছে এই দেশের যে অর্থনৈতিক গ্রোথ মানে উন্নতি, ঠিক আছে, বা বৃদ্ধি, ফলস ডাউন টু 8% দিস ইয়ার। ভালো করে মিনিংটা বোঝো, বলতে চেয়েছে ইকোনমিস্টরা প্রেডিক্ট করেছে। আচ্ছা, আমাকে এই জিনিসটা বলো, প্রেডিক্ট ওয়ার্ডটা, প্রেডিক্ট, PREDICT, প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে হচ্ছে একটা আন্দাজ করা, প্রেডিক্ট মানে হচ্ছে আন্দাজ করা। এইবার এবার আন্দাজ আমি একটা জিনিসে করব, সেই জিনিসটা কি ঘটেছে নাকি ঘটবে? ভালো করে বলো। ঘটবে। হ্যাঁ, ঘটবে, সাবাস, গুড গুড, এটাই 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 শুনতে চাইছিলাম, গুড, সুন্দর। তাহলে অর্থনীতিবিদরা প্রেডিক্ট করেছে, তাহলে হ্যাভ প্রেডিক্টেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্টের সঙ্গে আমি বলেছিলাম প্রেজেন্টের সঙ্গে ফিউচার সিম্পল ফিউচারের কম্বিনেশন যায়, তাহলে এখানে যেটা বলতে চাইছে যে অর্থনীতিবিদরা প্রেডিক্ট করেছে যে এই দেশের যে ইকোনমিক গ্রোথ সেটা কিন্তু 8%-এ পড়বে, 8%-এ নিচে নেমে আসবে। আর এখানে যেটা আছে ভালো করে বোঝো, এখানে ভার্ব কি আছে? ফলস। এবার এটা স্যার আপনি তো বলছেন যে এখানে গুড গুড, তাহলে ফলসটা উইল ফল আছে, উইল ফল হবে আমাদের অবশ্যই, গুড। তাহলে আন্দাজ করার সঙ্গে আমাদের কোন টেন্স যাবে? এর সঙ্গে যাবে হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার, FUTURE। ওকে, এবার বিষয়টা হচ্ছে বুঝতে হবে কেন এখানে কেন উইল ফল আছে, বা এখানে ফলসটা কি ভুল আছে। আমি বলেছিলাম যে ফলস, ফল মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আমরা কখন ইউজ করব? যখন কোনো কাজ প্রতিদিন করা হয়, খাই, যাই, করি, বলি, আসি, লিখি, দেখি, এরকম বললে, তাহলে এখানে ফলস মানে পড়ে। প্রত্যেকদিন নিশ্চয়ই কোনো একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথ প্রত্যেকদিন কি 8%-এ পড়ে, এরকম সম্ভব? কখনো সম্ভব না, ইললজিক্যাল মিনিং এর দিক থেকে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো, এবং সেটা কখন বুঝতে পারবো? মানে বুঝলে, মানে পড়লে। তাহলে এখানে ফলসটা যদি আমরা বাংলা মিনিংও দেখি তাহলেও ভুল, কারণ প্রত্যেকদিন এটা পড়ে না, পড়বে, এবং সেই বিষয়টাই প্রেডিক্ট করা হয়েছে। ওকে, তাহলে এখানে উইল ফল হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার নেক্সট, উইল ফল। আচ্ছা, উইল ফল, এবার এখানে এই লোটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে, এখানে লোটা উইল ফল টু 8% দিস ইয়ার। ওকে, নেক্সট। হ্যাঁ, এইবার হ্যাঁ, এবার কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্স বলছে যে হি ফার্মলি বিলিভ, সে একদম ফার্মলি মানে কঠোরতার সঙ্গে একদম শক্তভাবে মজবুত ভাবে সেটা বিশ্বাস করে, দ্যাট যে কি বিশ্বাস করে, ইফ এনি ডিজিজ, যদি কোনো রোগ, ইজ ডিটেক্টেড। আচ্ছা, আমাকে এবার বলবে ইজ ডিটেক্টেড, ডিটেক্ট করা মানে কি? ডিটেক্ট করা মানে সঞ্চয় বলো,
স্যার খুঁজে মানে এটা বলা যে এই রোগটা হয়েছে খুঁজে হ্যাঁ, বের করা। শনাক্ত করা বা খুঁজে বের করা। গুড। তাহলে এবার আমাকে মৌবনি বলো যে ইজ ডিটেক্টেড এটা কোনটে, অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার প্যাসিভ। প্যাসিভ। গুড, প্যাসিভ। এবার প্যাসিভটা আমি বুঝবো কি করে? আমি বলেছি যে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা প্যাসিভ, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের ইজ হচ্ছে বি ভার্ব, ডিটেক্টেড ইডি আছে থার্ড ফর্ম। এবার আমাকে বলবা যে এই ইজ ডিটেক্টেড এটা কোন টেন্সের প্যাসিভ? কোন টেন্সের প্যাসিভ? ভালো করে বুঝে বলো, একদম সিম্পল, ভয়েস চেঞ্জ মনে করো। এটা স্যার কোন প্রেজেন্ট বলো? প্রেজেন্ট স্যার প্রেজেন্ট। এবার প্রেজেন্টের মধ্যে কিন্তু চারটে ভাগ আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের চারটের মধ্যে কোনটার প্যাসিভ? ওই জিনিসগুলো বুঝতে হবে। স্যার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, স্যার ইনডিফিনিট। Indefinite. ইনডিফিনাইট। Indefinite. একদম তাই, একদম। বিষ্ণু ঠিক আছে, সঞ্চয় ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। কারণ মৌবনি বলে দিই এই ভুলগুলো হওয়ার দরকার আছে। এই ভুলগুলো হওয়া মানেই আমার একদম বেসটা একদম একদম ইয়ে করতে হবে, শক্ত মজবুত করতে হবে। যদি বলতাম যে হ্যাভ ডিটেক্টেড, দেখো আই হ্যাভ ডিটেক্টেড, আমি ডিটেক্ট করেছি। এবার বললাম দিস, এটা আমি এটা ডিটেক্ট করেছি, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মৌনি হ্যাভ হ্যাজ এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলেই তাহলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে? প্যাসিভ করতে গেলে দিস আগে আসবে, দিস একটা। এখানে আয়ের পরে হ্যাভ বসে বলে হ্যাভ ছিল, কিন্তু দিস একটা হলে আমাদের হ্যাজ আনতে হবে, দিস হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ করতে গেলে একটা এক্সট্রা ভার্ব বিন আসে, হ্যাভ এর পরে বিন। আর ডিটেক্টেড থার্ড ফর্ম ছিল, ডিটেক্টেড। তাহলে দিস হ্যাজ বিন ডিটেক্টেড, তারপরে বাই মি। তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ করতে গেলে হ্যাভ হ্যাজ দিয়ে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো সবসময় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি পড়ে চলে যাব, শ্রম করলে হবে না কিন্তু, কারণ একদম শুরুর থেকে একদম শুরুর জিনিসগুলো, মূল জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। শুধু ভুলটা ধরে চলে গেলে হবে না। তাহলে ইজ ডিটেক্টেড, দেখো আরো বিষয়টা কি, ভয়েস চেঞ্জ আমরা কি করি? ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি করি? ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে প্যাসিভ করতে গেলে এম ইজ আর প্লাস V3। ভয়েস চেঞ্জের নিয়ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম। যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে আমাদের প্যাসিভ করতে গেলে কি হয়? ওয়াজ বা ওয়্যার প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে V1 মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর V2 মানে সিম্পল পাস্ট টেন্স। মনে ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইভাবে আমাকে দেখে বুঝতে হবে। ওকে, তাহলে এটা গেল। এবার তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে ইজ ডিটেক্টেড পর্যন্ত আমরা পড়েছি। হ্যাঁ, তাহলে সে একদম মজবুত ভাবে বিশ্বাস করে দ্যাট যে ইফ এনি ডিজিজ, যদি কোনো রোগ ইজ ডিটেক্টেড শনাক্ত হয়, যদি কোনো রোগ শনাক্ত হয় আর্লি, তাড়াতাড়ি, দেন তাহলে ইট ক্যান বি কিউরড। এটাও দেখো প্যাসিভ কোন আছে, ইট ক্যান বি কিউরড। ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব, তারপরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে প্যাসিভ, সেম প্যাসিভ পেলাম। তাহলে ইট ক্যান বি কিউরড, যদি কোনো রোগ শনাক্ত করা হয় তাহলে এটাকে কিওর করা যাবে, উপশম করা যাবে বাই যোগার দ্বারা। এইবার আচ্ছা, দেখে কি মনে হচ্ছে কোথায় ভুল হতে পারে বলো? স্যার এখানে দেনটা ভুল মনে হচ্ছে, ইফ এর পরে তো দেন হয় না, কমা হয়। আচ্ছা, ইফ এর পরে গুড, একদম সঞ্চারীর হিসাব মতো যেটা আমি বলেছি ক্লাসে অনেকবার, হ্যাঁ একদম তাই। এখানে আমি বলেছিলাম যে ইফ দিয়ে বাক্য শুরু হলে এখানে কমা দিয়ে দিলে মিটে যায়। একদম গুড পয়েন্ট, সুন্দর পয়েন্ট। এর বিষয়টা হচ্ছে এই দেনটা হয় না, একদম হয় না, একদম এখন এগুলো আমরা ইউজ করি না, একদম ইউজ করি না। কিন্তু এগুলো হচ্ছে আর্কেইক ইউজ বলে, আর্কেইক মানে পৌরাণিক ভাবে এগুলো, মানে আগেকার দিনে ইউজ করা হতো। এবার সেটাও মনে করো যদি আমি ধরি যে ঠিক আছে, ধরলাম আমি ঠিক আছে, এটা শুধুমাত্র ইউজ হয় না এখন, কমা দিলে কাজ মিটে যায়। এবং কমা নেই বলে দেন দিয়েছে, কমা দিলে দেন দেওয়া লাগে না, এবং কমা নেই বলে দেন দিয়েছে, এবং সেটাও যদি আমি ঠিক ধরি। এবার আমাকে বলো সাবজেক্টের পরে ভার্ব, বিষ্ণু কি স্যার ধরতে এখানে পেরেছিস? বিলিভ আছে, বিলিভ হবে এটা। স্যার বিলিভটা হচ্ছে ভার্বের আগে, ওটা তো ফার্মলি দিয়ে অ্যাডভার্বকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে একদম কি হবে দাও? বল কুড বি হবে ওটা, ক্যানটা কুড হবে না, ক্যানটা কুড হবে না। এই কারণে কুড হবে না বলে দিই, ইফ এর পরের অংশে কুড হবে। আচ্ছা ইফের ওর সেটা হচ্ছে ইফের সাথের অংশে তোর যদি হ্যাড প্লাস V3 থাকে, ইফের সাথের আচ্ছা। অংশে যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, সেটা এখানে নেই। হ্যাঁ, তাহলে তোর এখানে হবে না, বুঝতে পেরেছি? এইবারে দেখ, এবার আমি ক্যানটাকে কুড করবো না কোন দিক থেকে? দেখ, এখানে ইজ রয়েছে, ইজ প্রেজেন্ট টেন্স, এখানে ক্যান প্রেজেন্ট টেন্স, তাহলে টেন্সের ব্যালেন্স ঠিক আছে, তাহলে আমি কিন্তু কুড করবো না। এবার বিষয়টা ভালো করে বোঝ, যেটা সঞ্চারী বললো একদমই ঠিক বলেছে।
সেটা হচ্ছে কি, এই যে বিলিফ যেটা আছে, বিলিফ, এই বিলিফটা তো নাউন। বিলিফ মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাস। এই বিলিফ মানে হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে একটা নাউন, NOUN, নাউন। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে হি, তাহলে সাবজেক্টের পরে ভার বসাতে হবে, সাবজেক্টের পরে তো নাউন লাগবে না। আর বিলিফের নাউন ফর্ম কি? বিলিফের নাউন ফর্ম হচ্ছে বিলিভ, আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু শুধু বিলিভ লিখলে হবে না, BELIEVE একটা এস দিয়ে দেবো, বিলিভস। হি ফার্মলি বিলিভস, সে একদম বিরাট ভাবে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? তারপরে যে বলছে কোনো রোগ যদি নির্ধারিত হয় তাহলে সেটাকে যোগার মাধ্যমে করা যাবে, ঠিক করা যাবে। তাহলে ঠিক আছে, মৌবনি ক্লিয়ার? মৌবনি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, বিষ্ণু ক্লিয়ার? হ্যাঁ ওকে, সঞ্চয় ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবার 85 কি বলছে? ওকে, 85 কি বলতে থাকো, বলছে রমেশ টেক্স চার্জ অফ দ্য প্রজেক্ট। আমি বারবার বলছি একদম প্রথম থেকে একদম সুন্দর করে, সময় আছে হাতে, অনেক কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু প্রথম দিন থেকে আমি বারবার বলছি যে ওই গদ বাঁধা নিয়মে কিন্তু যাব না, যে এইটার পরে এটা হয়, ওটার পরে ওটা হয়। নিয়মগুলো তো মাথায় রাখবোই, কিন্তু আমার যেহেতু হাতে সময় আছে, তাড়াহুড়ো নেই, আমি যেটুকু টাইম দিচ্ছি সেই টাইমটুকু যেন একদম 100% দিয়ে শেখাটা আমার হয়। এবং শেখাটা 100% তখনই হবে যখন কিন্তু তুমি বাক্যের মানেটা বোঝার চেষ্টা করবা। এবং বাক্যের মানে বোঝার সঙ্গে সঙ্গে আমি বাক্যের মানেটা কি দিয়ে বুঝবো? বাক্যের মানেটা আমি টেন্স দিয়ে বুঝবো, টেন্স রিলেট করে। এবং এই বাক্যের মানেটা যখন তুমি বোঝার চেষ্টা করবা, তার মানে কিন্তু 100% তোমার কাজ হচ্ছে, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে নিয়মগুলো তো মাথায় থেকে যাবেই, কোনো প্রবলেম নেই। শুধু নিয়ম করে চলে যাবো তার মানে কিন্তু আমি ভাগে দিচ্ছি নিজেকে। তো রমেশ টেক্স চার্জ, দেখো এখানে টেক্স বলেছে মানে কি? টেক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম মানে হচ্ছে কি? ভার্বের ফার্স্ট ফর্ম মানে হচ্ছে করি, বলি, খাই, যাই, খাই। তাহলে টেক মানে নেওয়া। তাহলে রমেশ টেক্স, রমেশ থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস বলেছে। তাহলে রমেশ টেক্স মানে রমেশ নেয়, কি নেয়? চার্জ নেয়। কিসের চার্জ নেয়? অফ দা প্রজেক্ট, এই প্রজেক্টের চার্জ রমেশ নেয়। ভালো করে মিনিংটা বুঝবা, এইভাবে কিন্তু করবা। এবার এখানে কি আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কি আমাকে লাগবে? পুরো বাক্যটা পড়লে মিনিংটা ক্লিয়ার হবে। তো রমেশ টেক্স চার্জ অফ দা প্রজেক্ট, এই প্রজেক্টের চার্জ রমেশ নেয় উইদিন এ ফিউ ডেজ। উইদিন মানে মধ্যে, আ ফিউ ডেজ মানে হচ্ছে কি? এখানে আমি বলেছিলাম যে যখন এ ফিউ বলবো, এ ফিউ মানে হচ্ছে কিছু, এ ফিউ মানে কিছু, এটা হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে। কাউন্টেবল যে নাউন গুলো গোনা যায়, আমি বললাম সেখানে কিছু বই আছে, দেয়ার আর আ ফিউ বুকস। আমি বললাম সেখানে কিছু চাল আছে, সেখানে আমি বলবো আ লিটল, LITTLE। এই লিটল এর মানেও হচ্ছে কিছু, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল, ঠিক আছে? আমি বললাম সেখানে কিছু চাল আছে, দেয়ার ইজ, আর কিন্তু আর দেবো না, দেয়ার ইজ আ লিটল রাইস, সেখানে কিছু চাল আছে, চাল গোনা যায় না। অলওয়েজ আনকাউন্টেবল নাউন শুড বি সিঙ্গুলার, সব সময় যে কোনো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হবে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে আমি কিন্তু এখানে আমি বলছি কিছু চাল আছে, কিন্তু আমি কিন্তু ভার্বটা ইজ বলেছি, দেয়ার ইজ আ লিটল রাইস, দেয়ার আর এ লিটল রাইস বলিনি, দেয়ার ইজ আ লিটল রাইস। আর এফ ইউ দিলে, এফ ইউ মানে কিছু, এবং এটা কাউন্টেবল নাউনের সঙ্গে বসে মানে গোনা যায়, তার মানে প্লুরাল, সেক্ষেত্রে আমি ইজ বলবো না, আর বলবো দেয়ার আর আ ফিউ বুকস, সেখানে আছে কিছু বই। ক্লিয়ার? তাহলে এফ ইউ এ লিটল ক্লিয়ার হয়ে গেল সেন্সটা। এবার বলছে কি? তাহলে রমেশ চার্জ নেয় এই প্রজেক্টের উইদিন আ ফিউ ডেজ, কিছু দিনের মধ্যে, অফ অ্যাপয়েন্টমেন্ট। এবার মনে করো মৌবনি কোনো একটা অফিসে কাজে নিযুক্ত হয়েছে। এবার কাজে নিযুক্ত হওয়ার পরে মৌবনি কি বলছে? মৌবনি বলছে যে আমি বা এখানে মৌবনি, আচ্ছা এখানে মৌবনি নিযুক্ত হয়েছে এবং অন্য একটা থার্ড পার্সন বিষ্ণু বলছে, মনে করো বিষ্ণু মৌবনির সম্পর্কে বলছে। মৌবনি নির্দিষ্ট দিন একটা কাজে নিযুক্ত করেছিল এবং বিষ্ণু বলছে যে মৌবনি ওই অফিসে নিযুক্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই ওই প্রজেক্টের দায়িত্ব গ্রহণ করে না করেছিল? টুক হবে। হ্যাঁ স্যার, করেছিল হবে। গুড। এই জিনিসটা দেখো, এটা কিন্তু আমি যদি বাধা ধরা নিয়মে যাই, আমি কিন্তু জীবনে কোনোদিন এই বাক্যের ইরার বের করতে পারবো না। বাধা ধরা নিয়মে কিছু নিয়ম মুখস্থ করে আমি জীবনে এরকম বাক্যের টেন্স ইরার বের করতে পারবো না। তাহলে এটার ইরার তো আমি তখনই বের করতে পারবো যখন বাক্যের মিনিংটা বুঝবো। তাহলে মিনিংটা এখানে অসঙ্গতি আছে। টেক্স মানে হচ্ছে প্রত্যেক দিন হওয়া, তাহলে এখানে কিন্তু প্রত্যেক দিন কাজটা হচ্ছে না, নির্দিষ্ট একটা দিন। মৌবনি নিশ্চয়ই প্রত্যেক দিন অ্যাপয়েন্ট হয় না কোনো একটা কাজে,
অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল নির্দিষ্ট একটা দিন, সেটাও পাস্ট, এবং কোনো একটা প্রজেক্টের দায়িত্ব নিয়েছিল সেটাও অতীতে। তাহলে এখানে টুক হয়ে যাবে, টেকটা আমরা করব টুক, কারণ এটা হচ্ছে সেন্সটাই পাস্টের সেন্স। তাহলে বাক্যটা হচ্ছে সেন্স, সেন্সটা হচ্ছে পাস্ট, লিখে দিলাম। এগুলো পরে দেখলে বুঝতে পারবো। ওকে, তাহলে রাকেশ টুক চার্জ অফ দ্য প্রজেক্ট উইদিন আ ফিউ ডেজ অফ অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্টের কয়েকদিনের মধ্যে রাকেশ এই বিষয়টার প্রজেক্টে চার্জ নিয়েছিল। ওকে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে হার গোল, তার লক্ষ্য, ইজ হয় টু উইন, জেতা, তার লক্ষ্য হয় জেতা, কি জেতা, আ গোল্ড মেডেল, একটা গোল্ড মেডেল জেতা তার লক্ষ্য, ইন দা এশিয়ান গেমস, এশিয়ান গেমসে। ওকে, নো প্রবলেম। অ্যান্ড মেড হার কান্ট্রি প্রাউড, এবং তার কান্ট্রিকে সে গর্বিত করবে। তার লক্ষ্য হচ্ছে এশিয়ান গেমসে সে একটা পদক জিতবে, সেটা যে সে পদক নয়, স্বর্ণ পদক জিতবে, এবং তার দেশকে গর্বিত অনুভব করাবে। বলো, ভুল বলো, এগুলো ধরতে হবে। উইল মেক হবে, বলো, উইল মেক হবে স্যার। আচ্ছা উইল মেক হবে, আচ্ছা উইল মেক হবে। আচ্ছা সঞ্চারী বলছে উইল মেক, মৌবনি কি বলছে বলো, মৌবনি। বিষ্ণু কি মনে হচ্ছে বল? উইল মেক হবে, উইল মেক হবে মনে হচ্ছে। মেড আছে তো, থার্ড ফর্মে আছে তো, না প্রেজেন্টে আসবে না, মেক হবে, প্রেজেন্টে আসবে তুই বলছিস যে, আচ্ছা দাঁড়া, প্রেজেন্টে আসবে, তাই মেক মানে হবে। মেক হবে। আচ্ছা মেডটা আমি এখানে মেক, আচ্ছা মেডটা মেক হবে। এবার বিষ্ণু কেন হবে বলতে পারবি তুই বুঝে? এখন ইজ আছে, এই তার গোলটা সে বলছে যে সে প্রেজেন্টেই তো বলছে সে। আচ্ছা গুড গুড, সুন্দর। তাহলে এই হিসাব মতো বিষ্ণু যেটা বলছিস, টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য মেডটাকে মেড, আচ্ছা সেই দিক থেকে একদম পয়েন্ট আছে। তাহলে এখানে আমি যদি দেখি যে এখানে প্রেজেন্ট টেন্স হচ্ছে ইজ রয়েছে, এখানটায় প্রেজেন্ট টেন্স রয়েছে ইজ, এবং সেই কারণে নতুন একটা বাক্য এন্ড দিয়ে শুরু হচ্ছে, সেটা এটা এখানে মেক হবে। তাহলে এই দিক থেকে সেন্সটা ঠিক আছে। এবার সঞ্চারী যেটা বললো যে সঞ্চারী সেন্স দিয়ে, সেটাও ঠিক আছে। সঞ্চারী বলতে চাইছে কারণ সঞ্চারী কি এই সেন্সে বলতে চাইছিলে যে তার লক্ষ্য হলো সে স্বর্ণপদক জিতবে এবং দেশকে প্রাউড করবে। অর্থের দিক থেকে তুমি প্রেজেন্ট টেন্স বলেছো তাই তো, মানে ফিউচার টেন্স বলেছো তাই তো, গুড। সেই দিক থেকেও ঠিক আছে। এবার গুড গুড, একদম অর্থের দিক থেকে সঞ্চারী ঠিক বলেছে। এবার বিষ্ণু সেন্সের দিক থেকে যেটা নিয়ম অনুযায়ী বিষ্ণু ঠিক বলেছে। এবার আমি বলে দিই, এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে, খেয়াল করো এখানে যেটা হচ্ছে, এখানে ইনফিনিটিভ হচ্ছে। ইনফিনিটিভ কোনটা হচ্ছে? টু উইন, ভালো করে বোঝো। এই টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে তার গোল, লক্ষ্য, দুটো লক্ষ্য, কিন্তু তার লক্ষ্য দুটো। একটা হচ্ছে জেতা, আগে ইনফিনিটিভ টু রয়েছে, তাহলে টু কিন্তু উইন কে ডিফাইন করছে, তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এবং তার লক্ষ্য শুধুমাত্র স্বর্ণপদক জেতা নয়। হ্যাঁ, তাহলে তার লক্ষ্য শুধুমাত্র স্বর্ণপদক জেতা নয়, তার দেশকে গর্বিত অনুভব করানো। সেই দিক থেকে এটা কিন্তু টু মেক হবে, টু মেক। এবার হিসেব মতো যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুবার টু দেওয়ার দরকার নেই, শুধু টু দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু শুধুমাত্র টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য হলো না বিষ্ণু, এটা কিন্তু এই ইনফিনিটিভের জন্য হলো। ইনফিনিটিভ যে হিজ গোল বা হার গোল ইজ টু উইন অ্যান্ড মেক, ইজ টু উইন অ্যান্ড টু মেক হার কান্ট্রি প্রাউড, সেই দিক থেকে হলো। এবার দুবার যেহেতু টু দেওয়ার দরকার হয় না, এই একবার টু দিলেই কাজ মিটে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে মোহনী, ঠিক আছে মোহনী? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার 87 কি বলছে দেখো, বলছে আই মিসড দ্য লাস্ট বাস, আমি মিস করেছিলাম। বাক্য পড়বো সাথে সাথে কিন্তু আমার মাথায় রাখতে হবে যে এটা কোন টেন্সে পড়লাম, প্রথম যে ভার্বটা পেলাম, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। শুধু আন্দাজে এর মতন পড়ে গেলে হবে না। তাহলে আই মিসড, এটা হচ্ছে আমার কোন টেন্স পেলাম, ভার্বের সেকেন্ড ফর্ম V2, এই জিনিসগুলো খেয়াল করে করে চলতে হবে। তাহলে আই মিসড দ্য লাস্ট বাস। আর আবার আমি আরেকটা নিয়ম বলেছিলাম, কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট থাকে, এগো থাকে, সেই বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে হয়। লাস্ট, এগো, প্রিভিয়াস, ইয়েস্টারডে থাকলে সিম্পল V2, তাই তো? তাহলে কোনো বাক্যের মধ্যে লাস্ট যদি থাকে, এগো যদি থাকে, ইয়েস্টারডে যদি থাকে, যদি প্রিভিয়াস থাকে, প্রিভিয়াস থাকে, তাহলে সেই বাক্যটা আমার কোন টেন্সে হয়? V2 তে হয়, V2, ভার্ব সেকেন্ড ফর্ম। তাহলে হিসেব মতো দেখে নাও যেটা আমরা শিখেছি সেটা কাজে লাগলো কিনা। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, লাস্ট আছে,
তাহলে লাস্ট থাকলে ভি টু, দেখো এটা ভি টু আছে, তাহলে আমরা যেটা শিখেছি ঠিক শিখেছি। তাহলে আই মিস দ্য লাস্ট বাস, আচ্ছা গেল গেল, আমি মিস করেছিলাম শেষ বাসটা, আচ্ছা হুইচ আই ইউজুয়ালি ক্যাচ, আচ্ছা যেটা আমি প্রতিনিয়ত ক্যাচ করি, ওকে গেল। অ্যান্ড হ্যাভ টু স্টে ব্যাক অ্যাট দ্য বাস স্টপ, এবং আমি বাধ্য, এখানে যেটা বলতে চেয়েছে হ্যাভ টু, এবার ভালো করে বোঝো আয়ের পরে কি এই যে হ্যাভ টুটা বসিয়েছে, হ্যাভটা কার ভার্ব, এই হ্যাভটা কার ভার্ব, হ্যাভটা কিন্তু গুড গুড গুড, সুন্দর, সেই দিক থেকে হ্যাভ টু বলেছে, আয়ের পরে হ্যাভ বসে বলে, ওকে। তাহলে এবং আমি বাধ্য, এখানে যে অনুযায়ী মিনিং, এবং আমি বাধ্য হই টু স্টে ব্যাক, থাকতে অ্যাট দ্য বাস স্টপে লাস্ট নাইট। আচ্ছা এখানে আমি যে লাস্টটা বললাম অবশ্যই লাস্ট ছিল, এটা হচ্ছে মেইন লাস্ট, আমি যে লাস্টটাকে মেনশন করে বলতে চাইলাম যার জন্য সেকেন্ড ফর্ম, এটা এই লাস্টের জন্য, এই লাস্টের জন্য নয়। আচ্ছা আচ্ছা, ওই যে ওটা দেখলেও হবে, ক্লিয়ার। তো এবার ভালো করে বুঝে দেখো, এখানে আমাকে টেন্সের ব্যালেন্সটা দেখতে হবে। প্রথমে আমি মিসড পেয়েছি, এখানে আবার ইউজুয়ালি ক্যাচ পেয়েছি। স্যার এখানে তো ক্যাচ রয়েছে, এটা তো ভি1 রয়েছে, আপনি বললেন টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে, এখানে ভি2। আবার এখানে যেটা দেখছি স্যার, এখানে এটা তো হ্যাভ টু বলেছে, তাহলে এটাও তো ভি1, তাহলে কি গোলমাল হয়ে যাচ্ছে, এখানে ভি1, এখানে ভি1, আর এখানে ভি2, কি করে টেন্সের ব্যালেন্স সেম থাকে। এবার ভালো করে বোঝো, যদি বাক্যটা আমি দেখি, বাক্যটা লাস্ট রয়েছে, তাহলে লাস্ট আমাদেরকে বলে দিচ্ছে যে বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে হবে, তাই তো। তাহলে এখানে মিসটা আমার ঠিক আছে। তাহলে এবার কি করতে হবে, দেখো এখানে যেহেতু ইউজুয়ালি আছে, এই ইউজুয়ালির সঙ্গে সবসময় আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কারণ কি, বাক্যের মিনিংটা ভালো করে বোঝো, আমি শেষ বাসটা মিস করেছিলাম, যে বাসটা আমি প্রত্যেকদিন ধরি, তাহলে আমি প্রত্যেকদিন ধরি, এই বাক্যটাকে আমাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, এটাকে আমি পাস্ট টেন্সে করতে পারবো না। এবং আমি বাধ্য হয়ে, বলো বাধ্য হয়ে, আমি বাধ্য হয়ে কি বিষ্ণু, আমি বাধ্য হয়েছিলাম, আমি মিস করেছিলাম, হ্যাঁ তাহলে এটা হ্যাড হবে একদম। তাহলে এটা আমার পাস্ট করতে হবে, এটা ভি1টাকে ভি2 করতে হবে, ভি2 এটা হয়ে যাবে হ্যাড টু, কারণ বাক্যের মিনিং তাই বলছে আমাকে। এটা আমি ভি1 করতেই পারি, কারণ ওটা ভি1ই হবে মিনিং। এরকম বাক্য আমরা বলি না যে আমি কিন্তু শেষ ট্রেনটা মিস করেছিলাম, যে ট্রেনটা আমি প্রত্যেকদিন ধরি, এবং আমি প্ল্যাটফর্মে থাকতে বাধ্য হয়েছিলাম। তাহলে দুটো টেন্স আমাকে ভি2 করতে হবে, এবং একটা টেন্স আমাকে সিম্পল ভি1 করতে হবে, এটা এক্সেপশন। এগুলো মিনিং বুঝলে তুমি বুঝতে পারবা। তাহলে আবার একবার মিনিং বলে দিই, আই মিস দ্য লাস্ট বাস, আমি শেষ বাসটা মিস করেছিলাম, যেটা আমি প্রত্যেকদিন ধরি, এবং আমি বাধ্য হয়েছিলাম, আই হ্যাড টু স্টে ব্যাক অ্যাট দ্য বাস স্টপে লাস্ট নাইট, শেষটাতে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার ইউজুয়ালি করে সবসময় ভি1 হবে তাহলে। একদম, কিছু কিছু আছে যেগুলো হচ্ছে তোমার, যেমন ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, এগুলোর পরে আমাদের ভি1 বসে, বুঝতে পারছো? মোস্ট অফ দ্য কেসেস ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি এগুলো থাকলে আমাদের অলওয়েজ থাকলে ভি1। ওকে, তাহলে এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, তাহলে স্কুলের প্রিন্সিপাল does not believe, বিশ্বাস করে না, that যে the teachers are working hard all these years, যে শিক্ষকরা এতদিন ধরে কঠোর পরিশ্রম করছে, এটা প্রিন্সিপাল বিশ্বাস করে না। এবার ভালো করে আমাকে বলবে যে এই বাক্যের সাবজেক্ট কোনটা, এই বাক্যের সাবজেক্ট প্রিন্সিপাল। আচ্ছা দ্য প্রিন্সিপাল সাবজেক্ট। আচ্ছা মৌবনি আমাকে বলো তাহলে দা স্কুল এখানে সাবজেক্ট কেন হচ্ছে না? অফের পরেরটা, বলো ঠিক হচ্ছে তো, বলো অফের পরেরটা সাবজেক্ট হয় না না? গুড, অফের পরেরটা সাবজেক্ট হয় না, কারণ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশন অফ, আগেরটা সাবজেক্ট। গুড, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট দা প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল একজন বলে এখানে আমরা ডাস বসিয়েছি, একের বেশি হলে কিন্তু ডু হতো, থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে ডাজ। হি ডাজ, রাম ডাজ, শি ডাজ, তাহলে দা প্রিন্সিপাল একজন ডাজ নট। গুড, প্রিন্সিপাল বিশ্বাস করে না যে টিচার্সরা আর ওয়ার্কিং কাজ করছে, হার্ড কঠোর পরিশ্রম করছে, অল দিস ইয়ার্স এই সমস্ত বছর ধরে, মানে অনেক বছর ধরে যে শিক্ষকরা পরিশ্রম করে যাচ্ছে কঠোর, সেটা প্রিন্সিপাল বিশ্বাস করে না। এবার টেন্সের ব্যালেন্স কি আমাদের ঠিক আছে? এখানে ডাস পেয়েছি, ডাস তো হচ্ছে ভি1, এবার এখানে তো এই যে আর ওয়ার্কিং রয়েছে, এটাও ভি1, তাহলে আমাদের টেন্সের ব্যালেন্স তো সেম আছে। তাহলে আমাদের প্রবলেম কি? প্রবলেমটা মিনিং এর প্রবলেম, মিনিংটা ভালো করে বোঝো। কেউ কি ধরতে পেরেছো?
স্যার ডিসিআরস কি ভুল আছে? স্যার এটা তো অনেক তুমি কি দিস হবে না? হ্যাঁ THIS হবে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা অল না দিস দেখো এবার এবার গুড সেই দিক থেকে বলে দিই ইয়ার্স তো একের বেশি, তাহলে দিস হ্যাঁ। হয় কি দিস THIS দিস হচ্ছে একটা বোঝায়, দিস হচ্ছে একটা। আর যদি দিস হয় THES দিস মানে হচ্ছে একের বেশি, তাহলে একের বেশি বছর তো আছে ওখানে, এখানে একের বেশি বছর, তাহলে দিস তো হবে, দিস ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই। এবার ভালো ইয়ার হবে করে তাহলে এটা? বল 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 বিষ্ণু বল। বলছি ইয়ার হবে, দিসের পরে এটা ইয়ার হবে, এসটা হবে না? না কারণ কারণ তো অনেক প্লুরাল বছর তো বলেই দিচ্ছে। ও, আচ্ছা, প্লুরাল আচ্ছা, না না হ্যাঁ দিসের পরে তো যে না দিস তো প্লুরাল বলছেই, এবং দিসটা ইয়ার্স দেখেই বসেছে, অনেক দিসের পরে তো যে নাউনটা বসাবে সেটা প্লুরালই হবে, দিস বয়েজ, দিস গার্লস, দিস ওমেন, দিস বুকস, দিসের পরে প্লুরাল নাউনই হবে, ওটা ঠিক আছে। এইবার যেটা ধরতে পারছো না সেটা স্যার হচ্ছে এখানে দিস ইয়ার্স মানে যেটা আছে যে মনে হচ্ছে যে এটা তো অনেক বছর ধরে হচ্ছে, এখানে তাহলে আর ওয়ার্কিং কি করে বলছে? বলো বলো তাহলে কি হবে বলো, তবে বলো 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 গুড 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 তো এখানে হচ্ছে স্যার পারফেক্টে হবে। গুড, তাহলে পারফেক্ট শুধু নয় পারফেক্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছে, কারণ এখানে বলেই দিয়েছে এই জায়গাটাই হচ্ছে আমাদের টুইস্টটা রয়েছে, যে এতদিন ধরে মানে অনেক বছর ধরে শিক্ষকরা কঠোর পরিশ্রম করছে না, নিশ্চয়ই একদিন নয় এক বছর নয় অনেক বছর বলছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আর ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দীর্ঘ সময় ধরে চলছে কাজ বলছে, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাদের কি হবে বলো? স্যার আর হ্যাভ being বিন working. ওয়ার্কিং, হ্যাঁ বলো, স্যার। বলো। হ্যাভ বিন ওয়ার্কিং, আর being হ্যাভ বিন বিষ্ণু হ্যাভ বিন ওয়ার্কিং হবে, হ্যাভ বিন কারণ অ্যামিটারের পরে তোর বিন বসে না, হ্যাভ আর প্রেজেন্ট পারফেক্টে তোর হ্যাভ আছে, তাহলে একের ওটা বেশি being হচ্ছে হয় না? টিচার্স একের বেশি বল কারণ প্রেজেন্ট আছে তো এটা being হবে না? না এ হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো কিন্তু আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোর হ্যাভ বা হ্যাজ তারপরে বিন তারপরে ভার্বের আইএনজি, বুঝতে পারছিস? হ্যাঁ। আর তুই যেটা বলছিস ওই বিন সেটা হচ্ছে প্যাসিভে, মানে প্রেজেন্ট হ্যাঁ, হ্যাঁ। কন্টিনিউয়াস টেন্স কে যখন আমরা প্যাসিভ করব তখন আইএনজির জন্য বিং আছে, ওটা প্যাসিভ করতে গেলে। এখানে আমাদেরকে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে টিচার্স একের বেশি বলে হ্যাভ বিন ভার্বের আইএনজি, হ্যাভ বিন ওয়ার্কিং, দ্য টিচার্স হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড অল দিস ইয়ার্স, ঠিক আছে। হুম হুম। ওকে তাহলে নেক্সট কি বলতে দেখো 89। ওকে তাহলে 89 কি বলছে আমরা দেখি। 18 বলছে আই টুক মাই চিলড্রেন, আমি আমার শিশুদেরকে নিয়ে গেছিলাম। দেখো টেক সামবডি টু সামওয়্যার, টেক এটার মানে হচ্ছে কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, টেক সামওয়ান, এই প্রিপোজিশন গুলোকে ভুল করবো না, টেক সামওয়ান টু সামওয়্যার, সামওয়্যার, টেক সামওয়ান টু সামওয়্যার, এটা অ্যাপ্রোপ্রিয়েট মাথায় রাখবা, টেকের সঙ্গে টু হয় যখন কাউকে আমি কোথাও নিয়ে যাব। I took my mother to my school, I took my mother to the station, I took my sister to the school, এরকম। তাহলে take someone to somewhere মানে কাউকে কোনো জায়গায় নিয়ে গেলে take আর to হয়, যেখানে নিয়ে যাবো তার আগে to, ওকে, আর যাকে নিয়ে যাবো তার আগে take। তাহলে এখানে কি বলছে I took, আমি নিয়ে গেছিলাম, এটা কিন্তু V2 পেলাম, তাহলে I took my children, আমি আমার বাচ্চাদেরকে শিশুদেরকে নিয়ে গেছিলাম। দেখো to watch দেখতে, some children's films কিছু শিশুদের মুভি দেখতে নিয়ে গেছিলাম, যেটা যেটা বিং স্ক্রিন, যেটা বিং স্ক্রিন মানে এখানে যেটা বলতে চেয়েছে বিং স্ক্রিন ইন দা সিটি, যেটা স্ক্রিন করা হচ্ছিল শহরে, শহরের নির্দিষ্ট কোনো একটা জায়গায়। এটা ওয়াজ হবে। এবার 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 আমি এখানে বলে দিই, এবার আচ্ছা এবার আমাকে আগে বল, আমাকে আগে যেটা বল যে আমি নিয়ে গেছিলাম এটা আমি নিজে করেছিলাম, এটা অ্যাক্টিভ, ভার্বের সেকেন্ড ফর্ম আছে V2, তাই তো, এটা অ্যাক্টিভ, কোনো হ্যাঁ। প্রবলেম নেই, আমি নিয়ে গেছিলাম, তাহলে বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে চলছে, ওকে। এইবার আমাকে বল তাহলে যদি আমি কোনো বাক্যের প্যাসিভ করি, একটু আগে বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি প্যাসিভ করি আই এম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস, আমি কন্টিনিউয়াস টেন্সটা ফোকাস করতে চাইছি, আই এম ইটিং চিকেন, CHICKEN, আমি চিকেন খাচ্ছি, তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে আগে আসবে কি চিকেন, চিকেন গোনা যায় না, তাহলে ইজ হবে, চিকেন ইজ,
আইএনজির জন্য একটা ভার্ব আসবে বিং, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা ভার্ব বাড়বে। এখানে ভার্ব ছিল কটা? দুটো, একটা দুটো, তাহলে হবে কটা? তিনটে। তাহলে চিকেন যেহেতু প্রথমে আসলো অবজেক্ট, চিকেন গোনা যায় না বলে ইজ হলো, এখানে এম আছে বলে এম বসবে না, চিকেন সিঙ্গুলার বলে ইজ, আইএনজির জন্য বিং। এবার মেন ভার্বের থার্ড ফর্ম হয় ভয়েস চেঞ্জ, তাহলে ইটেন, EATEN, চিকেন ইজ বিং ইটেন। এবার ইটেনের পরে হচ্ছে বাই হবে, বাই, আই থাকলে মি। এইবার ভালো করে জিনিসটা বোঝো আমি কেন লিখলাম এটা। বিং এর পরে, বিং এর পরে মেন ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম। থার্ড ফর্ম হবে। বিং এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে অলওয়েজ, সব সময়। বিং থাকা মানেই ভার্ব আসলে তার থার্ড ফর্ম হবে। তাহলে এখানে বিং এর পরে কি থার্ড ফর্ম আছে? থার্ড ফর্ম নেই, তাহলে ওটা স্ক্রিন রয়েছে। স্ক্রিনটা কিন্তু ভার্ব, মানে স্ক্রিন মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস, হ্যাঁ এটা স্ক্রিন হবে। এবার ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে হচ্ছে স্ক্রিন, SCREENED, স্ক্রিন। এবার আমি শুধু বলে দিলে হবে না, এখানে কিন্তু শেষ নয়। এবার তোদের প্রশ্ন হচ্ছে, হুট করে এখানে একটা বিং দিয়ে দিলাম, হুট করে এখানে একটা স্ক্রিন দিয়ে দিলাম কেন? আগে কোনো কনজাংশন নেই, কোনো সাবজেক্ট নেই, হুট করে এরকম বাক্য চলছে, চলতে চলতে হুট করে বিং চলে আসলো কেন? তারপরে হুট করে ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ এবার পয়েন্ট আছে, বাক্যটা এরকম ছিল, ভালো করে দেখ। আর বাক্যটার এইখানে একটা একটা কাজ এখানে আছে, যে ফিল্মস গুলো এইখানটা খেয়াল কর, যে আই টুক মাই চিলড্রেন টু ওয়াচ সাম চিলড্রেন্স ফিল্মস which 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 was being screened, SCREENED। এবার দেখো ঠিক আছে নাকি? এবার বাক্যটা পড়ো, আই টুক মাই চিলড্রেন, আমি নিয়ে গেছিলাম আমার শিশুদেরকে, টু ওয়াচ দেখতে, সাম চিলড্রেন্স ফিল্ম, কিছু চিলড্রেনদের মুভি, which যেটা, যেটা মানে কোনটা? এই ফিল্ম গুলো, যে ফিল্ম গুলো ওয়াজ বিং স্ক্রিনড, স্ক্রিন হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, ইন দা সিটি, শহরে। এবার পুরো ক্লিয়ার? ওখানে ওখানে whichটা আছে এবং whichটা উজ্জ্ব রেখেছে, which আর এই ওয়াজটা উজ্জ্ব রেখেছে, বুঝতে পারছো? এরকম ভাবে আমরা বাক্যের সৌন্দর্যের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এটা আমি অনেকবার বলেছি, এই which আর was এটা উজ্জ্ব রেখে শুধু বিং দিয়ে, কিন্তু এটা আছে, তোমাকে ধরতে হবে এটা আছে কিন্তু উজ্জ্ব আছে, which was being screened in the city। তাহলে তো দাঁড়াচ্ছে এরকম, সাম চিলড্রেন্স ফিল্মস বিং স্ক্রিনড ইন দ্য সিটি, এইটাই হবে নাকি? হুইচ ওয়াজ উজ্জ্ব আছে সেটাকেও আবার মানে বলতে হবে? না তুমি যেহেতু which was আছে তো না দিলেও হবে, এটা কোনো সমস্যা নেই, এটা এরকম করা যায়, এটা ইংলিশে এরকম করা যায়, তুমি এটা করে করতে পারো, কোনো প্রবলেম নেই। যেমন দেখো, যেমন আমি তোমাকে, যেমন আমি বলেছিলাম না, এটা এটা সিম্পল করার জন্য আমরা ইউজ করি, সিম্পল। যেমন ধরো আমি বললাম আই হ্যাভ ফাউন্ড, এগুলো বাক্যকে সিম্পল করার জন্য আমরা করি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স থেকে সিম্পল। আই হ্যাভ ফাউন্ড দ্য পেন, বাক্যের মানে কি? আই হ্যাভ ফাউন্ড দ্য পেন, আমি পেনটা খুঁজে পেয়েছি, হলো ছি, তাহলে আই হ্যাভ ফাউন্ড দ্য পেন, আমি পেনটা খুঁজে পেয়েছি, আমি পেনটা খুঁজে পেয়েছি। এবার এই বাক্যটাকে আমি লিখলাম, এবার পেন, কোন পেনটা? which was lost in the fair, তাহলে আমি খুঁজে পেয়েছি পেনটাকে, যে পেনটাকে, যেটা was lost, হারিয়ে গেছিল মেলায়। এই বাক্যটাকে আমি সিম্পল সেন্টেন্স করার জন্য এই which wasটাকে আমি বাদ দিতে পারি। দেখো এবার কি বলতে পারি, যে আই হ্যাভ ফাউন্ড দ্য পেন লস্ট ইন দ্য ফেয়ার, আই হ্যাভ ফাউন্ড দ্য পেন লস্ট ইন দ্য ফেয়ার, হারিয়ে গেছিল মেলাতে, বুঝতে পারছো? এটা তুমি না দিয়েও বলতে পারো। মনে ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই রকমটা আমরা ইংলিশ বাক্য লেখার ক্ষেত্রে সিম্পল করার জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু কমপ্লেক্স করতে গেলে তোমাকে which was দিতে হবে, সিম্পল করতে গেলে which wasটাকে মিস দিয়ে। এবার কেন এটা ইমানরা বানিয়েছে এটা আমি জানি না, কিন্তু এরকম হয়, বুঝতে পারছো? তো সেই নিয়মটাই এখানে খাটানো রয়েছে, যে which wasটা বসানো নেই, which was being screened, যেটা স্ক্রিন হচ্ছিল শহরে। কমপ্লিট? সঞ্জরি ক্লিয়ার? সঞ্জরি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট কি বলছে? নেক্সট বিষ্ণু ঠিক আছে তো? হ্যাঁ একদম। ওকে, নেক্সট কি বলছে দেখ, নেক্সট বলছে নেভার বিফোর মানে এর আগে কখনোই না। আই হ্যাড বিন আস্কড মানে নেভার বিফোর আই হ্যাড বিন আস্কড, আমাকে জিজ্ঞেস করা, এর আগে কখনো আমাকে জিজ্ঞেস করা হয়নি। টু গো দেয়ার, সেখানে যাওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করা হয়নি, বাই বাস, বাসে করে। তাহলে এর আগে বাসে করে সেখানে যাওয়ার জন্য আমাকে কখনোই জিজ্ঞেস করা হয়নি।
গোটা ওয়েট টু আছে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় টু গো, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ঠিকই আছে। এবার এখানে যেটা আমাদের সিম্পল হবে। স্যার হ্যাড বিন আস্কড আছে। হ্যাঁ বলো বলো। হ্যাড বিন আস্কড আছে মানে আই হ্যাড বিন আস্কড মানে আমাকে কখনো জিজ্ঞেস করা হয়নি, মানে সিম্পল পাস্টে আমি বলতে পারি, বা মনে করো একটা বাক্য থাকলে তুমি যে কোনো টেন্সে দিও, একটাই যদি বাক্য থাকে তাহলে একটা বাক্যের মধ্যে তোমার একটা ভার্ব থাকছে এবং সেই ভার্বটাকে তুমি নিজের ইচ্ছে মতো, মানে কি কোনো যদি দুটো ভার্ব থাকে বাক্যে তাহলে তুমি টেন্সের ব্যালেন্স চেক করতে পারো। এবার যদি একটাই বাক্য থাকে, সেই বাক্যে একটাই ভার্ব থাকে, সেই ভার্বটাকে তুমি যে কোনো টেন্সে লিখতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। তাই এখানে দেখো একটাই বাক্য, একটাই ভার্ব আছে যে হ্যাড বিন আস্কড, মানে তিনটে ভার্ব কিন্তু তিনটে মিলে তো একটা কনক্রিট একটাই সেন্স প্রকাশ করছে, তাহলে একটা ভার্ব ধরতে হবে। তাহলে বলতে চেয়েছে যে এর আগে কখনোই আমাকে জিজ্ঞেস করা হয়নি সেখানে যাওয়ার জন্য, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এবার বিষয়টা যেটা তোমরা ধরতে পারছো না, আমি একটুখানি ধরিয়ে দিই। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু সবসময় যত দেখবা বাড়িতে তত কিন্তু বিষয়গুলো ইমপ্রুভ হবে। বারবার বলছি, ক্লাস হয়ে গেল, বাড়িতে পড়লাম না, দেখলাম না, রেখে দিলাম, এগুলো কিন্তু ইমপ্রুভ হবে না। এগুলো যত দেখবা তত মাথায় থাকবে, তত কিন্তু ওই ডেসক্রিপটিভের ব্যাচেও কাজে লাগবে, লেখার সময় আর যে কোনো সময় কাজে লাগবে। তো এই যে নেভার, স্যার হ্যাডটা কি হবে? আমি হবে বলে দেখো, মনে পড়ে যাবে যদি মনে থাকে। হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, আচ্ছা রেয়ারলি, নো সুনার, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, মানে মেন কথা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। তো এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আগে তোমার হবে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে বাদ বাকি অংশ রিমেইনিং। তাহলে আমি কি বললাম, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অ্যাডভার্ব, এডিভি, ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে, বিশেষ করে আরো এই সমস্ত নেগেটিভ অ্যাডভার্ব গুলো, ঠিক আছে, নেগেটিভ অ্যাডভার্বিয়াল বলতে পারো বা অ্যাডভার্ব ধরলাম আমি, এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে তোমার হবে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদ বাকি অংশ। যেমন নো সুনার দিয়ে বাক্য শুরু করলে আমরা কি দিই? নো সুনার আগে ডিড দিই, নো সুনার হ্যাড দিই তো। ঠিক সেই রকম এখানে নেভার দিয়ে বাক্য শুরু হয়েছে, দেখো নেভার বিফোর বলছে এর আগে কখনোই, তাহলে আমার আগে হ্যাডটা চলে যাবে। আগে কি হবে বলো? নেভার বিফোর হ্যাড আই বিন, হ্যাডের পরে একদম একবার হ্যাড দেবে, তারপরে আই, নেভার বিফোর এটা হবে হচ্ছে হ্যাড আই। নেভার বিফোর হ্যাড আই বিন আস্কড, এর আগে কখনো আমাকে জিজ্ঞেস করা হয়নি টু গো দেয়ার, সেখানে যাওয়ার জন্য বাসে করে। ওকে।